হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু RGM অনলাইন ক্লাসেস। RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তোমরা প্রত্যেকে জানো RGM প্রিপারেশন হলো RGM এডুকেশনেরই আরও একটি চ্যানেল, যেটা আমরা তৈরি করেছি সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোকে টার্গেট করে। অর্থাৎ সেখানে যে পরীক্ষাগুলো হবে, যেমন পিএসসির রিসেন্টলি কিন্তু সমস্ত শিডিউল দিয়ে দিয়েছে যে নভেম্বরে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষাটা হবে, দুদিনে পরীক্ষা হবে, টোটাল 4টা শিফটে। তো সেখানে তো জেনারেল স্টাডিজ পার্টটা রয়েছে, জিএস পার্টটা রয়েছে, সেই জিএস পার্টটা কিন্তু করানো হবে। তার পাশাপাশি ডাব্লিউবিপির মানে এক্সামের শিডিউল এবং কেপি মেইনস এক্সামের শিডিউল সেগুলো কিন্তু খুব শীঘ্রই দিয়ে দেবে। সেটা কনস্টেবল হোক বা সেটা কেপি হোক, সেখানেও যে জিএস পার্টটা রয়েছে সেই জিএস পার্টটা, এবং রিসেন্টলি যে ফর্ম ফিল আপ হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল আরআরবি এনটিপিসি, সেখানেও তোমরা প্রত্যেকে দেখেছো যে সিবিটি 1 এবং সিবিটি 2তেও কিন্তু জিএস রয়েছে, জেনারেল স্টাডিজ রয়েছে বা জেনারেল অ্যাওয়ারনেস যেটাই তোমরা বলো, সেটা কিন্তু রয়েছে। অর্থাৎ আমাদের এই জেনারেল স্টাডিজ যে ক্লাসটা হবে, তোমরা টাইমটা প্রত্যেকে দেখে রাখবে। প্রত্যেক দিন কিন্তু রাত্রি 9টা থেকে তোমরা ক্লাসটা পাবে। এবং এবার আমরা ক্লাসটা একেবারে নতুন আঙ্গিকে করছি, একেবারে নতুন রকমভাবে করছি, যেটা তোমাদের জন্য খুব বেশি এফেক্টিভ হবে। কীভাবে আমরা সেই ক্লাসটা করাবো সেই বিষয়টা একটু বলে দিই। প্রথমে একটু দেখে নিই যে জেনারেল স্টাডিজের মধ্যে কোন কোন টপিকগুলো সিলেবাসে থাকে এবং কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে এবং কোন কোন টপিকগুলো ভালো করে করতে হবে। সবার প্রথমে থাকে ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটি থেকে লিমিটেড কন্টেন্টস রয়েছে, কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটা পরীক্ষাতে প্রচুর কোয়েশ্চেন রিপিট হতে দেখা যায়। তো আমরা কিন্তু ইন্ডিয়ান পলিটিকে প্রত্যেকটা টপিক ধরে ধরে করাবো। ধরে নাও আজকে কথার কথা বলছি যে ফান্ডামেন্টাল যে রাইটগুলো রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস, সে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে একটা ক্লাস হবে। তাহলে কি শুধুমাত্র প্রশ্ন উত্তর আলোচনা হবে? তা নয়। ক্লাসের শুরুতে ফান্ডামেন্টাল রাইটস কি, কত থেকে কত নম্বর আর্টিকেলে ফান্ডামেন্টাল রাইটসকে ব্যাখ্যা করা হয়েছে, কোন ফান্ডামেন্টাল রাইটসটা কত নম্বর আর্টিকেলে রয়েছে, সেটা কি, সেটাকে এলাবোরেট করা, সেটা জনগণের বা নাগরিকের কোন কোন অধিকারকে সুরক্ষিত করে সেগুলো আলোচনা করা, সেগুলো একটা পুরোপুরি ওভারভিউ দিয়ে তারপর সেইখানে আলোচিত বিষয়ের থেকেই প্রশ্নপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রশ্নপত্র আমরা ডিসকাস করব, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের ব্র্যাকেটে থাকবে কোনটা কোন এক্সামে এসেছিল। তাহলে করে আশা করি তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হবে। যেমন আমি যদি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বলি, তাহলে এখানে মনে করো আমি একটা পার্ট ধরে নিচ্ছি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, বা আমি ধরে নিচ্ছি গান্ধী পিরিয়ড, আমি ধরে নিচ্ছি গান্ধীজির যে পিরিয়ডটা রয়েছে। তো গান্ধীজির পিরিয়ডটা কীভাবে আমরা ডিসকাস করব, গান্ধীজি কত সালে ভারতবর্ষে আসলেন, অর্থাৎ 1915-এর পর থেকে গান্ধীজির দ্বারা যে সমস্ত বড় বড় মুভমেন্টগুলো হয়েছে সেগুলো কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কারা কারা তার সঙ্গে সহযোগিতা করেছিলেন, এবং তার পাশাপাশি সেগুলোর ইম্প্যাক্ট কী কী ছিল, এবং শেষ পর্যন্ত গান্ধীজির পিরিয়ডটা যেখানে গিয়ে শেষ হচ্ছে, সে প্রত্যেকটা বিষয় আলোচনা করার পর সেই ক্লাসেই, সেম ক্লাসেই আমরা কিন্তু গান্ধীজির ওই সেম ডিসকাসড পার্ট থেকে কোয়েশ্চেন আলোচনা করব। এনশিয়েন্টের ক্ষেত্রে তাই, মিডিয়েভেল ক্ষেত্রেও তাই আমরা এরকম করব যে গুপ্ত পিরিয়ড, আজকে শুধু গুপ্ত পিরিয়ড নিয়ে আলোচনা হবে। তো গুপ্ত পিরিয়ড কি, গুপ্ত পিরিয়ডটা কে তৈরি করলেন, অর্থাৎ সেই শ্রীগুপ্ত থেকে শুরু করে স্কন্দগুপ্ত যিনি হুন আক্রমণ প্রতিহত করেছেন, সমুদ্রগুপ্ত যাকে কবিরাজ বলা হতো, কেন বলা হতো, বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত, প্রত্যেকটা বিষয়কে এখনও ডিসকাস কিন্তু করা হবে। তো আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি শুধুমাত্র আগামী যে পরীক্ষাগুলো আসছে, পুলিশ পরীক্ষা, পুলিশের বিভিন্ন পরীক্ষাগুলো যেখানে জেনারেল স্টাডিজটা রয়েছে, তার পাশাপাশি ক্লার্কশিপ পরীক্ষা, তার পাশাপাশি রেল পরীক্ষা। অনেকেই অনেক মেসেজ করে, অনেকেই বলে যে জিএসের জন্য কোন বইটা ভালো হবে। এই ক্লাসগুলো করলে আশা করি আর বই পড়তে হবে না, তবুও বই পড়বে, বইয়ের জন্য তো অনেক অ্যাভেলেবল অপশানস রয়েছে, বই অবশ্যই পড়বে, কিন্তু এই ক্লাসগুলো প্রত্যেক দিন রাত্রি 9টায় তোমরা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে। তারপরে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের জিওগ্রাফির মধ্যে যে যে টপিকগুলো থাকে সেই টপিকগুলো থাকবে। এবং আমরা এইভাবে ক্লাসগুলোকে সেট করছি যে একটা ক্লাস করে নিলাম নদী তীরবর্তী শহর নিয়ে, শুধুমাত্র কি কোশ্চেন আলোচনা হবে তা কিন্তু না, ডিসকাস হবে। তার পাশাপাশি আমরা করে নিলাম যে রামসার সাইট নিয়ে শুধু একটা ক্লাস হবে, শুধু রামসার সাইট নিয়ে, সেখান থেকে প্রশ্ন প্রত্যেক বছর আসে। তারপর অভয়ারণ্য নিয়ে, সেখান থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে প্রত্যেকটা পরীক্ষাতে। স্পেশালি কিন্তু জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোল, সেই পশ্চিমবঙ্গের ভূগোল বা পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। যেহেতু
পুলিশের পরীক্ষার কথা বলো বা পিএসসি পরীক্ষার কথা বলো, এই দুটোই কিন্তু পশ্চিমবঙ্গের কন্ডাক্টিং বডি অর্থাৎ এক্সামিনেশন বডি যেটা রয়েছে, যারা কন্ডাক্ট করে এক্সামটা, সেগুলো ওয়েস্ট বেঙ্গলের, সেই কারণে ওয়েস্ট বেঙ্গলের ভূগোলটা ভালো করে করব। এরপরে রয়েছে ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমি থেকে আমরা বিশেষ করে ধ্যান দিয়েছি লাস্ট 10 ইয়ার্সে কী ধরনের প্রশ্ন আসে তার উপরে। 5 ইয়ার্স প্ল্যান্সের উপরে আলাদা একটা করে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, এবং বুকস অ্যান্ড অথার্সে কয়েকটা সেশন চলবে, একটাতে কমপ্লিট হবে না, সেশন চলবে, পিরিয়ড অনুযায়ী সমস্ত কিছু আমরা কিন্তু করব। জেনারেল সায়েন্সের মধ্যে আমরা এখানে শুধু জেনারেল সায়েন্স লিখেছি ঠিকই, বাট তার মধ্যে ফিজিক্স থেকে কী কী কোয়েশ্চেন, কোন কোন চ্যাপ্টার থাকে, বা বায়োলজি থেকে কোন কোন চ্যাপ্টার থাকে, এক কথায় মাধ্যমিক লেভেলের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান থেকে কী ধরনের প্রশ্ন থাকে সেগুলো, এবং কারেন্ট ইভেন্টস বা কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা তো পিডিএফ তোমাদেরকে দেবো বলেছিলাম। আগামীকাল আমাদের যে আরজিএম এডুকেশন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, যেটা লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। আগামীকাল সকাল 11টার পর সেই পিডিএফটা সেখানে ফ্রি অফ কস্ট অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের জেনারেল স্টাডিজের যে আমরা একটা চার্ট করেছি, বা বলতে পারো যে একটা আমরা রোড ম্যাপ তৈরি করেছি, এবং ক্লাসগুলো হবে ম্যারাথন, অর্থাৎ ক্লাসগুলো কিন্তু আমরা টপিক টাচ করে করে চলে যাওয়া নয়, টপিক যতটা সম্ভব ডিসকাস করে তারপরে সেখানে কোয়েশ্চেন আনসার আলোচনা করানো, সেগুলো কিন্তু আমরা এখানে কিন্তু করাবো, ঠিক আছে? তো সেই পার্টগুলো আমাদের এখানে অবশ্যই হবে। এটা গেলো জেনারেল স্টাডিজের জন্যে। জেনারেল স্টাডিজটা আমাদের কিছুদিন কন্টিনিউ চলার পর আমরা কিন্তু ধীরে ধীরে বাকি যে সাবজেক্টসগুলো রয়েছে, যেমন ম্যাথস, রিজনিং আর ইংলিশ, এই প্রত্যেকটা টপিককেও আস্তে আস্তে ইন্ট্রোডিউস করবো, যেহেতু আমাদের নতুন চ্যানেল। তো সেই কারণে তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো করো, ক্লাসগুলো করলে আস্তে আস্তে আমরা কিন্তু সেই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ক্লাস কবে হবে? ক্লাস প্রত্যেক দিন হবে, কোনো রবিবার, সোমবার, শনিবার কোনো ছুটির ব্যাপার নেই। ক্লাস ডেইলি হবে রাত্রি 9টা থেকে। আর আমি প্রত্যেককেই বলবো জেনারেল স্টাডিজের জন্য একটা করে খাতা নিয়ে নেবে, তোমরা একটা খাতা নিয়ে বসবে, প্রচুর টপিক ডিসকাস হবে, প্রচুর ইম্পর্টেন্ট ইভেন্টস ডিসকাস হবে, এবং সেগুলো তোমরা কিন্তু নোটস ডাউন করে রাখতে পারো, যেগুলো তোমাদের আপকামিং এক্সামে খুবই বেশি হেল্পফুল হবে। তো তোমরা নতুন চ্যানেল আমাদের আরজিএম প্রিপারেশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে রেখো, তাহলে ক্লাস শুরু হওয়ার 30 মিনিটস আগেই কিন্তু তোমাদের কাছে ক্লাসের নোটিফিকেশান পৌঁছে যাবে। তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখো। আগামীকাল প্রথম ক্লাস হবে ইন্ডিয়ান পলিটি থেকে। ইন্ডিয়ান পলিটির একদম জন্মলগ্নে কী কী ছিল, ভারতের সংবিধানের জন্ম কীভাবে হলো, কারা কারা সেখানে ছিলেন, আরও যে এই সমস্ত ইম্পর্টেন্ট পার্টস রয়েছে, কে প্রথম হাতে লিখেছিল, কতগুলো শব্দ সেখানে ব্যবহার হয়, কতদিন লেগেছিল লিখতে, কতদিন লেগেছিল রচনা করতে, কোন দেশ থেকে, কোন পার্ট থেকে বা কোন অংশটা ভারতের সংবিধানে সংযোজন করা হয়েছে, সেই প্রত্যেকটা বিষয়কে আমরা কিন্তু ডিসকাস করব। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত্রি 9টায় আমাদের প্রথম জিএস ক্লাস ইন্ডিয়ান পলিটি থেকে পার্ট 1 নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।